তো আজকে লাগবে হচ্ছে বরবটি, আলু আর হচ্ছে এই চিংড়ি মাছ। এই তো আমি সব কিছু রেডি করে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দিবে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তো সব কিছু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার কাঁচামরিচ, টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এটা একদম সহজ এবং খুব দ্রুত হয়ে যায়, খেতে কিন্তু একদম দারুণ মজা। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু লাল হলে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এরপরে আমার সবজিগুলো দিয়ে দিলাম, বরবটি দিলাম, আলু দিলাম, কাঁচা টমেটো, পাকা টমেটো সবই দিলাম। এখন তো শীতকাল, সব সবজি অ্যাভেলেবেল। 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এর ভিতরে আমি এসে বারবার নেড়ে নেড়ে দেখছি যে সিদ্ধ হলো কিনা। তো এই যে ফাইনালি একদম রেডি হয়ে গেছে সিদ্ধ